আজকে ছাত্র সমাজের রক্তাক্ত হচ্ছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয় যারা মেধাবী ছাত্র তাদের জীবন নিয়ে যারা ছিনিমিনি খেলতেছে, এরা মুক্তিযুদ্ধের পক্ষেরা, এরা পাক্কা রাজাকারের বাচ্চা। কথা ঠিক না? আমার কেন যেন মনে হয় ছাত্র সমাজ যেভাবে জেগেছে, পাক্কা রাজাকারের বাচ্চারা বাংলাদেশের থেকে বাইরে হতে আর বেশি সময় লাগবে না ইনশাআল্লাহ। আমার ভাই আবু সাইদকে যারা বুলেট দিয়ে আঘাত করে হত্যা করেছে, আল্লাহর কসম করে বলি আমরা দেখেছি ওর দাড়ি আছে এক হাত, কিন্তু ওই দাড়ি আল্লাহর কাছে কবুল হওয়ার সম্ভাবনা নাই। এই জন্য আমার ভাইয়েরা যেখান থেকে আছেন ন্যায়ের পক্ষে অগ্রসর হন। আল্লাহর কসম করে বলি আল্লাহ জায়গা তৈরি করে দেবে ইনশাআল্লাহ। কেন যেন মনে হচ্ছে বাংলাদেশের মুসলিম উম্মাকে আল্লাহ তাআলা এই মাসে মুক্তি দিতে পারে, দিলেও দিতে পারে। আল্লাহর কাছে এই সাহায্য আমরা কামনা করছি। তার কারণ আমরা তো খুব একটা ভালো অবস্থায় নাই। মুসলিম উম্মাহ বিশেষ করে বর্তমান অবস্থায় আমরা খুব ভালো অবস্থায় নাই। এমন অনেক দৃশ্য আছে আমরা দেখেছিলাম, মসজিদে তালা লাগায় দেওয়া, মাদ্রাসায় তালা লাগায় দেওয়া। আজকে তামাম পৃথিবী যারা পরিচালনা করবে, বিশেষ করে আমরা দেখেছি স্বাধীনতার পর থেকে পর্যন্ত শেখ মুজিবুর রহমান আমাদেরকে বলেছিলেন আমরা পেয়েছি চোরের খনি। আসলে চোর তো তখনই তৈরি হয় আর একজন চোরের যখন সহযোগিতা বাড়ে। বৈদেশিকভাবে বিভিন্ন চোরের সঙ্গে আতায়াত হওয়ার কারণে আমাদের বাংলাদেশ থেকে মেডিকেল সায়েন্স বলেন, ইঞ্জিনিয়ার বলেন বা যে কোনো ডিপার্টমেন্ট বলেন, এখান থেকে এক একটা সোনার সন্তানগুলোকে ওরা চুরি করে নিয়ে যায়। আজকে সেই সোনার সন্তানগুলো যেখানে তৈরি হবে, ওই জায়গাগুলো কলঙ্কিত যারা করছে, আল্লাহর কসম করে বলি বাংলার জমিনেই তাদের বিচার একদিন হবে ইনশাআল্লাহ। বাংলাদেশে বিভিন্ন প্রকার তোলপাড় চলছিল, রাজাকার নিয়ে বিভিন্ন মামলা হামলা, বিভিন্ন প্রকার ট্যাগ লাগায়ে আনন্দের উপরে নির্যাতন যারা করেছে, আজকে আল্লাহ দেখাই দিচ্ছে এই মুহররম মাসে রাজাকার যারা তারা চিহ্নিত হয়ে গেছে। চিন্তা করো না, টেনশন করো না। হুজুরদেরকে মারার জন্য যে ট্যাগ তোমরা লাগাইছিলে, এখন বাংলাদেশের যে অবস্থা, ছাত্র সমাজ যেভাবে জেগেছে, মনে হচ্ছে যেন মুক্তিযোদ্ধা নামে যে সমস্ত রাজাকাররা বাংলাদেশের সুবিধা নিচ্ছিল, এই সুবিধা আর বেশি দিন পাবে না। সম্মানিত ভাইয়েরা, একান্ত বিরাপন চলেন আমার ইমানের দায়িত্বটা ঠিক এমনই। আর ইমানদারদের ভিতরে শুধুমাত্র আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস রাখতে হবে, সাহায্য অবশ্যই আসবে। এ দিয়ে প্রমাণ হয়ে গেল মুহররম মাস আমাদের এই পবিত্র মাসে আমার আল্লাহ জাতির সামনে উন্মুক্ত করে দিলেন। রাজাকারের ট্যাগ লাগায় যাদেরকে তোমরা অপমান করতে চাও, আজকের সমাজে তারাই হলো জাতির শ্রেষ্ঠ সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা, জনপদের লোকেরা, পরিবারের লোকেরা, প্রতিবেশীর লোকেরা, দেশের লোকেরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে তোমরা যদি শান্তি পেতে চাও, শৃঙ্খল অবস্থায় থাকতে চাও, তাহলে একটা কাজ আগে করো, আল্লাহকে ভয় করো। কয়দিন বাঁচবা, কয়দিনের অহংকারী, কয়দিনের তাকাব্বুরি, কয়দিনের ক্ষমতা, ডাক যদি চলে আসে দুনিয়ার সব শেষ হয়ে যাবে। ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা। শুনে নাও, তোমরা যদি আল্লাহর প্রতি ঈমান আনতে পারো, আর ঈমান আনান করে যদি আল্লাহর ভয় কলিজার ভিতরে জাগ্রত করতে পারো, তোমরা যেই সমাজে থাকবে ওই সমাজের উপরে, তোমরা যে দেশে থাকবে ওই দেশের উপরে, তোমরা যে রাষ্ট্রের উপরে অবস্থান করবে ওই রাষ্ট্রের উপরে আমি আল্লাহ কথা দিয়ে দিলাম, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা, আমি আল্লাহ আসমান জমিনের সব বরকতের দরজাগুলো একটা একটা করে খুলে দেব। বলেন সুবহানাল্লাহ। আজকে আমাদের টুপি আছে, দাড়ি আছে, জুব্বা আছে, ইমানের দাবিতে আমরা অগ্রসর হই, কিন্তু আল্লাহর ভয় না থাকার কারণে একটার পর একটা গজব আছে না নাই? আল্লাহ দেখতে বলে লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা। সোনার দেশ বলে তোমরা স্বাধীন সার্বভৌমত্বের অবস্থা তোমরা কায়েম করতে চাও, আর আমরা তো দেখি আমরা না খেয়ে মলাম নাকি? আর আল্লাহ বলছে শুনে নাও, সোনার এই দেশ তখনই সোনাতে পরিণত হবে যখন প্রতিটা জনপদের ভিতরে একটা ভয় আসবে। কার ভয়? এখন আমাদের সব আছে, আল্লাহর ভয় নাই। আছে? আল্লাহর গোলামের তার উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে কোঠা আন্দোলন। হ্যাঁ, বাংলাদেশে যদি সিরিয়ালে 100 জন মুক্তিযোদ্ধা থাকে, সাপোজ, আমার তো মনে হয় তাদের ভিতরে তদন্ত
গেলে আমার মনে হয় 50% রাজাকারের দল। কথা বলছেন না কেন? আমি আমার জীবনে যত মুক্তিযোদ্ধার নামের লোকের ভাতা নিতে দেখেছি, অধিকাংশ দেখেছি এ হয় রাজাকার ছিল, আর নাই রাজাকারের আর এক সহযোগী ছিল। আমার জীবনে একজন রাজাকার পেয়েছি, সে নিজের জবান দিয়ে বলেছে আমি রাজাকার ছিলাম, তাও সেই লোকের বাড়ি হরিপুর। হ্যাঁ, আমার এই ডাক্তার ভাই চাচা, উনি বলে না আমি রাজাকার ছিলাম, কিন্তু হুজুর আমি রাজাকার থাকলেও আমি সেই রাজাকার নামে মুক্তি বাহিনীর সহযোগিতা করেছি। আমার জীবনে একটা রাজাকার দেখেছি ও নিজে মুখে প্রকাশ করে। অথচ আমার লাইফে আবার সিস্টেম অপরপৃষ্ঠা দেখেন, আমার লাইফে এমন অনেক ভাতা নিতে দেখেছি ওরা পাক্কা রাজাকার, ক্ষমতার বলের মুক্তিযোদ্ধা সাজে। আজকে ছাত্র সমাজ জাগ্রত হওয়ার কারণ হলো এইটাই, যারা ব্যক্তিত্ব সম্পন্ন মুক্তিযোদ্ধা, দেশের জন্য যারা শহীদ হয়েছে, আমার ভাইরা যারা গাজী হয়ে আছে, এরা কোনোদিন দেশের অশান্তি চায় না। যেগুলো অশান্তি করতেছে এরা কোটা নেওয়ার ফাঁদে আছে, আসলে দেশের কল্যাণার্থে এরা কাজ করেনি, সবগুলো হলো ভুয়া রাজাকারের দল। তা না হলে দেশের অশান্তি নিয়ে নিজের সুবিধা, নিজের নাতিপুতির সুবিধা যারা বলে, ওরা দেশদ্রোহী ছাড়া একটাও দেশের ভালোবাসা তাদের কলিজার ভিতরে নাই। আজকে ছাত্র সমাজের রক্তাক্ত হচ্ছে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যারা মেধাবী ছাত্র তাদের জীবন নিয়ে যারা ছিনিমিনি খেলতেছে, এরা মুক্তিযুদ্ধের পক্ষে না, এরা পাক্কা রাজাকারের বাচ্চা। কথা ঠিক না? চিন্তা করে দেখেন দেশের অবস্থা কোথায়। মুক্তিযোদ্ধা কেন হয়েছে? সার্বভৌমত্ব রাষ্ট্র, স্বাধীন রাষ্ট্র তৈরি করার জন্য। অথচ এই নামধারী যে সমস্ত মুক্তিযোদ্ধা আছে এরা শুধু সুবিধা নিতে চায়। আমরা আমার ভাইয়েরা মুক্তিযোদ্ধার চেতনা পড়েছি, মুক্তিযোদ্ধার ইতিহাস আমরা পড়ে দেখেছি। যারা মুক্তি বাহিনী ছিল, দেশের জন্য যারা কাজ করেছে, আমরা এটাও দেখেছি বাড়ির থেকে যুবতী মেয়েদেরকে তারা দেশের স্বার্থে আল্লাহর গোলামেরা দেশদ্রোহী মানুষের কাছে ওরা বিছিয়ে দিয়েছে। তারপরও দেশের কল্যাণার্থে সুযোগে আবার তাদের উপরে হামলা করেছে, নিজের জীবন দিয়েছে, সন্তানাদি পর্যন্ত উৎসর্গ করে দিয়েছে। আর আজকে যারা কোটা আন্দোলনের পক্ষের লোকেরা, আমার ভাইয়েরা তাদের বিপক্ষে অবস্থান করে যারা সুবিধা নিতে চায়, খোঁজ নিয়ে দেখেন একটাও মুক্তিযোদ্ধা না, সবগুলো পাক্কা রাজাকারের বাচ্চা। একটা মুক্তিযোদ্ধা দিয়ে, মুক্তিযোদ্ধার পরিবার যে দেশের কোনোদিন অকল্যাণের জায়গা কোনোদিন তারা মত দেবে এমন দুঃসাহস কলিজার ভিতর থেকে কোনোদিন আসতে পারে না। অথচ আজকে দেশের দিকে তাকায় দেখেন যে ছাত্ররা আগামীতে দেশ চালাবে, মেধাবী ছাত্ররা, বাংলাদেশ থেকে 75% মেধাবী ছাত্ররা আজকে বিভিন্ন বিদেশের আঙ্গিকে তারা অবস্থান করতেছে। কি জবাব দেবেন জাতির কাছে? কি কৈফিয়ত দেবেন আগামী প্রজন্মের কাছে? আল্লাহর কাছে তো যেতে হবে, কিন্তু জাতির কাছে কি জবাব আপনি দেবেন? রংপুরের আবু সাইদ ভাইয়ের কথা, তার পরিবারের দিকে তাকাইলে কলিজার ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলে। এটা কোন স্বাধীন রাষ্ট্রে আমরা বসবাস করি? আমরা 52 ভাষা আন্দোলন দেখেছি, মুক্তিযোদ্ধার সময়ের এই ইতিহাসের অবস্থা আমরা শুনেছি, পড়েছি। আজকে সবগুলোকে হার মানিয়ে মনে হচ্ছে যেন বাংলাদেশ এখন মুক্তি বাহিনীর আওতায় নাই, বরং রাজাকারদের আওতায় চলে এসছে। তার কারণ হলো এই, ওয়ালাউ আন্না আহলাল কুরা, সব জনপদকে যদি শান্তির অবস্থানে আনতে হয়, মিথ্যা ডাক লাগিয়ে আলেম ওলামাদের উপর অত্যাচার করার কারণে আল্লাহ মনে হয় এই অবস্থা দেখাচ্ছে। কারণ মাস কি মাস? কি মাস? বলেন বলেন কি মাস? ঈসা আলাইহিস সালামের ফাঁসির কাস্তে ওরা ঝুলাইছে, মুক্তি দিয়েছে আল্লাহ মুহররম মাসে। আমার কেন যেন মনে হয় ছাত্র সমাজ যেভাবে জেগেছে, পাকা রাজাকারের বাচ্চারা বাংলাদেশের থেকে বাইরে হতে আর বেশি সময় লাগবে না ইনশাআল্লাহ। আমরা যারা অভিভাবক আছি আমাদেরও সজাগ হওয়া দরকার। সকাল থেকে ফোন আসলে মনে করলাম কিছুই বলবো না, আসলে এখানে আসলে আর কিছু না বলেও থাকা যায় না, যা হয় হবে। কি হবে? বাংলাদেশের এই অবস্থা পরিবর্তন করতে চাইলে যে যেখানে আছেন, পুলিশ, বিজিবি, আর্মি, র্যাব, সীতা, কোবরা সহ আমরা যে যেখানে অবস্থান করতেছি, পায়ে হাত দিয়ে বলি আল্লাহকে ভয় করেন। নিষ্পাপ একজন যুবকের রক্ত ঝরিয়ে আল্লাহ তাআলা তোমার পরিবারকে কোনোদিন ভালো রাখার সম্ভাবনার জায়গা দেবে না।
এখান থেকে বোঝা যায় যেই দেশে জালিম পরিচালিত, জালিম দ্বারা শাসন পরিচালিত হয়, ওই জায়গায় আমার ভাইরা জামাত, তাবলীগ, বিএনপি, সর্বনাট্য, ফুরফুরা যতই আল্লাহ বিল্লাহ করো, আল্লাহর কসম করে বলি এই আয়াত তোমাকে সাক্ষী দেয় আল্লাহর ভাষ্য অনুযায়ী এখনো তোমরা ওই ভালোবাসার ইমানদার হতে পারো না। কথা বোঝা যায় না? 92টা সূরায় একটা জায়গা আল্লাহ বলে নাই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। তার মানে ওখানে টুপি ছিল, দাড়ি ছিল, খাব্বাব, খুবাইব সবাই ছিল, তারা ঈমানের পরিচয়ে এমনকি জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। কিন্তু আল্লাহ ভালোবাসা দিয়ে যে একটা ডাক দেবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ডাক আল্লাহ দেন নাই। তার কারণ হলো রাসূল ছিল মাজলুম আর আবু জেহেল ছিল জালিম। এ কথা বলছেন না কেন? আজকেও যদি বাংলাদেশে জালিমের দ্বারা পরিচালিত হয়ে আমার ছাত্রদের রক্ত ঝরায়, আল্লাহর কসম করে বলি এখন তাবলীগ, জামাত আর ফুরফুরা নয়, একটাই চিন্তা, ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য মুসলিম উম্মাহকে ওই জায়গায় পৌঁছাতে হবে। এত সহজ না। ঈমান আছে কিনা বুঝবেন তখন টুপি, দাড়ি, জুব্বা দিয়ে যখন ন্যায়ের পক্ষে স্লোগান দিতে পারবেন, মনে করবেন আপনার কলিজায় ঈমান আছে। আর যদি টুপি, দাড়ি, জুব্বা, নামাজ, রোজা সব আছে, ন্যায়ের পক্ষে স্লোগান দিতে পারেন নাই, আল্লাহর কসম করে বলি আপনার একটা আমলও আল্লাহর দরগায় কবুল হয় না। যদি আমার কথায় কোনো ভুল থাকে আসেন, কোরআন হাদিস নিয়ে আসেন, আমি আপনার দলিল দেখাই দিচ্ছি। এই জন্য এখন আপনাদেরকে এই জোরে কথা বলে আপনাদের ঈমানের কাছে এই দাবিটা জানায়, এখন আমাদের ন্যায়ের পক্ষে স্লোগান দেওয়াটাই ঈমানের গুরুত্বপূর্ণ একটা দিক। কথা বলছেন না কেন ভাইয়েরা বলেন? এই জন্য একটাই চিন্তা করতে হবে, এটাই, ওই আবু সাঈদ যদি আমার সন্তান হতো, আমার ভাই হতো, আমার কতটা কষ্ট লাগতো, কতটা কষ্ট লাগতো বলে। আমাদের দেশ স্বাধীন হয়েছে এই জন্য যাতে আমরা স্বাধীন সার্বভৌমত্ব এই জায়গায় স্বাধীনভাবে চলতে পারি। সম্মানিত ভাইয়েরা, আসুন কে কোন জায়গায় আছেন আমি জানি না, আমার দাবি হলো এটাই, আমরা যারা টুপিওয়ালা, দাড়িওয়ালা, আমরা যারা ঈমানের পরিচয়ে এই পৃথিবীতে বেঁচে আছি, এখন দল মত নির্বিশেষে ন্যায়ের পক্ষে আমাদেরকে স্লোগান দিতে হবে, অংশগ্রহণ করতে হবে। যদি করতে পারেন তাহলে আপনি ঈমানদার। এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? এখন মানা না মানা এটা আমাদের, যেখান থেকে আছেন ওখান থেকেই ভূমিকা নিতে হবে। আপনি মাঠে আছেন, ঘাটে আছেন, ব্যবসা করছেন, ইমাম কিংবা অন্যান্য চাকরিজীবী যেখান থেকে আছেন, সেখান থেকে ন্যায়ের পক্ষে আপনাকে সাপোর্ট দেওয়াই লাগবে যদি আপনি ঈমানদার হন। ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা, ন্যায়ের পক্ষে জিহাদ করা, ন্যায়ের পক্ষে থেকে বুক সাত করে যে আবু সাঈদের মতো বুলেটকে শহীদের মর্যাদা পাওয়া, এটার নাম হলো জিহাদ। আমার ভাইয়েরা, ন্যায়ের পক্ষে যারা অগ্রসর হয় ওরা হলো মুজাহিদ, আর যারা অত্যাচার করে ওরা হলো জালিমের বাচ্চা, জালিম। যদিও তার দাড়ি থাক, জুব্বা থাকার যাই থাক, আমার ভাই আবু সাঈদকে যারা বুলেট দিয়ে আঘাত করে হত্যা করেছে, আল্লাহর কসম করে বলি আমরা দেখেছি ওর দাড়ি আছে এক হাত, কিন্তু ওই দাড়ি আল্লাহর কাছে কবুল হওয়ার সম্ভাবনা নাই। এই জন্য আমার ভাইয়েরা যে যেখান থেকে আছেন ন্যায়ের পক্ষে অগ্রসর হন, আল্লাহর কসম করে বলি আল্লাহ জায়গা তৈরি করে দেবে ইনশাআল্লাহ। ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, জিহাদ করেন আল্লাহর রাস্তায়। ওরে ওরা আবু সাঈদ বাংলাদেশে লক্ষ লক্ষ যুবকের নামধারী আছে, এমন আবু সাঈদ কোটি কোটি বাংলাদেশে আছে, কিন্তু এখন আবু সাঈদ আছে প্রতিটা মানুষের হৃদয়ের একেবারে মণিকুঠায়। কথা ঠিক কিনা বলে? উদ্দেশ্য হলে নাই ন্যায়ের পক্ষে রক্ত দিয়েছেন, কি সাহস! আমার মনে হয় মুক্তিযোদ্ধার সময় সেই 7টা ব্যক্তিকে আমরা যেমন বীর প্রতীক হিসাবে স্মরণ করি, আজকে এই ছাত্র সমাজের দাবি হলো আমরাও আবু সাঈদকে অদূর ভবিষ্যতে এমন একটা জায়গায় নিয়ে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন কবুল করেন, বলেন আমিন। আল্লাহর কাছে দোয়া চাই আজকের এই অবস্থা থেকে এই মুহররম মাসে যেন আল্লাহ পরিবর্তন করে দেন। আমাদের কেউ শত্রু না, আমরা সবার বন্ধু, নাকি বলেন? আমরা বিশৃঙ্খলা চাই না, আমরা চাই স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রে ঈমান নিয়ে বেঁচে থাকতে। তার কারণ স্বাধীনতা যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিল তাদের সবাই আমার 99% হচ্ছে মুসলমান এবং টুপিওয়ালা আর দাড়িওয়ালা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া চাই আমাদের সবাইকে বুঝ দান করুন, বলেন আমিন। আল্লাহর কাছে দোয়া চাই। আজকের এই আলোচনায় অনেকের ভিতরে হয়তো বা চিন্তা আসবে, আল্লাহর কসম করে বলি ঈমানের দাবি থেকে কথাগুলো বলেছে, আপনার যা মনে হয় তাই বলেন। আমরা শুনেছি গতকালকে ছাত্ররা
তাদের দাবি আদায়ের জন্য মিছিল করবে। এই কথা কোন দিক থেকে কোন শয়তান কানে দিয়ে দিয়েছে, কালকে করতে পারে না হরিপুরে। তার মানে ঈসা নবীকে যারা ফাঁসির কাস্টে ঝুলিয়েছে তারা যেমন অপরাধী, এ পক্ষে আর ওই পক্ষে যারা দালালি করেছে তার চাইতে বড় অপরাধী হলো এরা। আজকাল যারা হকের পক্ষে কথা বলতে পারে না, টুপিদারি জুব্বার ট্যাগ লাগিয়ে যারা ওদের পক্ষে কথা বলে, ওরাও ঈসা নবীর শত্রু, ইসলামের শত্রু আর কোরআনের দুশমন। কথা ঠিক না? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, দিনের পথে চলার বার মতো তৌফিক দান করুক। কি আছে দুনিয়া, যা হবে তাই হবে, নাকি বলেন? ঈমান নিয়ে বেঁচে থাকতে হবে, এটাই হচ্ছে ঈমানদারদের শক্তি। আল্লাহ তাআলা আমাদের নেক মকসদ কবুল করে নিক, আমরা বলি আমিন।